টাটা করে দাও। সাবধানে যাও, ফোন মানি ব্যাগ নিয়েছো সব? টাটা করে দাও বাবাকে। হয়ে গেছে ব্যাগ গোছানো। এখানে মায়ের সোয়েটারটা নিয়েছি আর এর মধ্যে জামা কাপড় দাদার ছেলের সব মিলিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে সোমবার, মামা মেয়েদের স্কুল ছুটি, বাট স্যার অফিসে বেরিয়ে গেছেন সকাল সকাল, ওই 8টা সাড়ে 8টা নাগাদ বেরিয়ে গেছে, চা বিস্কুট খেয়ে চলে গেছে। দুপুরে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, খেয়ে দে উনি আবার যাবেন উনার মিটিংয়ে। কোথায় যাবে বাবা? ওর মুখ থেকেই শোনো। কোথায় যাবে? বোম্বে। আহারে মন খারাপ বেচারার, কাল থেকে পাপা বোম্বে যাবে। গুড মর্নিং। চলে আসবে কিছুদিন পর। খেয়ে নাও, শুধু খেয়ে নাও। আর এই হচ্ছে আমার চা আর বিস্কুট। কি হয়েছে মা? ও মা, গনুর এখানে লেগেছে? ওহো, তুমি ব্যান্ডেজ করে দিয়েছো? ও গো, ঠিক আছে, সরে যাবো গনু। নাও যাও। আচ্ছা, এবার একটু ক্রেয়ন করে নাও, কাল তো এক্সাম আছে। এখানে রান্না শুরু করে দিয়েছি। কাঁকরোল ভাজা, 1 পিস পটল আর একটু কটা ফুলকপি ভাজা মেয়ের জন্য। আর এখানে ডিম বসিয়েছি, চিকেন ডাক বাংলো হবে, জানোই তো আমার নিশ্চয়ই। আর এখানে উচ্ছে ছিল, উচ্ছে বেগুন আলু পটল 1 টুকরো দিয়ে একটা তরকারি বসিয়ে দিয়েছি। ওই যে 1 টুকরো পটল দেখলে তারই আর 1 টুকরো ওই তরকারিতে দিয়ে দিয়েছি। প্রথমে বেগুনটা খেয়াল করিনি তো ওই জন্য, তারপর দেখি অর্ধেক বেগুন আবার রয়ে গেছে কাটা, তারপর ওটাও দিয়ে দিয়েছি। দিয়ে এই তরকারিটা হোক, উচ্ছে তরকারিটা দিই না, বেশ ভালো লাগে, মেয়েরও ভাতটা বেশ ভালো হয় খেতে আর সুবিধা হয়, আর তিতাটাও খাওয়া হয়েছে ওর জন্য। বাকি রান্নাটা প্রায় শেষ, মাংসটার সাথে শুধু একটু ডিমটা মিশিয়ে নিয়ে চিকেন ডাক বাংলো বানিয়ে নেবো, হয়ে যাবে। আমি এদিকে উচ্ছের তরকারিটা ডিমটা বসিয়ে দিয়ে গেছি মেয়েকে ক্রেয়ন করাতে। তো আমার খেয়ালই নেই, আমি জানি দুটোরই গ্যাস কমানো আছে, বাট তরকারি তো হয়ে যাবে। অনেকক্ষণ ধরে না একটা মানে একটা স্মেল আসছে, পোড়া পোড়া একটা স্মেল আসছে। তো আমি ভাবলাম হয়তো বাইরে থেকে আসছে মেবি, বাট অনেকক্ষণ পর আমার মাথায় হট করে এলাম, তো ডিম বসিয়েছি, এসে দেখি তরকারি তো বেঁচে আছে, বাট ডিমটা বন্ধ করে আমি এখন জলে নামিয়েছি। আমি জানি না ওটার ভেতরের অবস্থাটা কি। মানে জল তো অ্যাকচুয়ালি অল্পই দিই, বাবা রে কি গরম। জল তো অ্যাকচুয়ালি অল্প দিই না, তো ওর জন্য মেবি জলটা শুকিয়ে গেছে, আমি জানি না। আর এদিকে তরকারি হয়ে গেছে, ঠিক আছে, তরকারি ঠিক আছে, তরকারি তো ডান। বাট এটা না, তুমি যাও, যাচ্ছি, দাঁড়াও আমার ডিমটার কি অবস্থাকে দেখি। না না, ডিম বেঁচে আছে, কিছু না, ডিম বেঁচে আছে বাবা। তাহলে অন্য কিছুরই হবে হয়তো, আমার তো ভয় লেগে গেছে। না, ডিমটা গেল, যায়নি, আছে, থাক। চলো, এটা রাতে হবে, এটা কাল তোমার ডালিয়াতে যাবে। চলো ভাতে আমি ব্রেকফাস্ট করছি, তুমি করবে? একটা কলা খাবে? ব্রেকফাস্টে কলাটাই খাবো। এখানে ম্যাডামের বাবার ব্যাগ গোছানো কমপ্লিট, তাই তো? এটা কি পাপা দিয়েছে? কি ও কোনো কাজে গেছিল, সেখান থেকে কোনো আঙ্কেল দিয়েছে তো? আচ্ছা, ওর বাবা তো মোটামুটি ব্যাগ গোছানো ডান। মিটিং করতে যায়নি, যাবে। আর আমার ঘর তো ঝাড় দেওয়া মোছা সব কমপ্লিট হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে, রান্না তো কমপ্লিট। এখন আমার ব্যাগটা গোছাবো। অ্যাকচুয়ালি ও যাচ্ছে বোম্বে, তো আমি যাব বিরাটিতে। মেয়ের কালকে পরীক্ষা শেষ হয়ে যাবে, তো পুজোর আগে 2 দিন ঘুরে আসবি ঠাকুর বাড়ি থেকে। যাবে তো যাই। আচ্ছা, তো যাই হোক, এখন যাবো স্নান করতে, ও খেয়ে দিয়ে দুপুরবেলায় বেরোবে, 2-2:30 নাগাদ বেরোবে। ঘর মোটামুটি পরিষ্কার, ঘর দোরটা করেই গেলাম। এই যে ওর ভাতটা আগে বেড়ে দিয়েছি, পটল ভাজা, কাঁকরোল আর একটু ফুলকপি আর উচ্ছে বেগুন দিয়ে, আর আছে মাংস। আমিও বেড়ে নিয়েছি সব, আর ও একেবারে রেডি হয়ে বসেছে। হনুমান কাহা সে আ গই? আসো আসো আসো, মুখে ভাত আছে, কাঁদবি না। আমি চলে আসবো, বাবা তো চলে আসবে, আমি গিয়ে চলে আসবো। যা, তাহলে নিয়ে যাও। থাকছি না তো, আমি গিয়ে চলে আসছি। ওকে নিয়ে যাও, যা, বাবার সঙ্গে কি 4 দিন থেকে আয় না, অসুবিধা কি আছে, তাই না? যা না, মিটিং এ যাবি, বাচ্চা তো নিশ্চয়ই এলাও, কিচ্ছু বলবে না। ও তাহলে তুই বিরাটি যাবি না তো? তুই তাহলে বাবার সঙ্গে যা, আমি ওই দিক দিয়ে বিরাটি যাই। যা মা, যা যা যা। আমি কার সঙ্গে থাকবি? বাবা না মা? বাবা না মা? সবসময় তো একসাথে। এটো ফেলেছিস, পাপাকে টাটা করে দাও। সাবধানে যাও, ফোন মানি ব্যাগ নিয়েছো সব?
টাটা করে দাও বাবাকে, বলো পাপা সাবধানে যেও। মায়ের কথা শুনবে, ঠাকুর কথা শুনবে। যাবি না, আমি কিন্তু দরজা দিয়ে দেবো। দুঃখ করবে না, সরো মা, সরো, এটা আটকে দিই, এটা আটকে দিই। এই যে, এই যে। ওরে বাবা, বিশাল জোর হাতে। চলো এখন খেতে ঘুমু ঘুমু করতে হবে। আসছি মা, টাটা। বাই বাই, দুঃখ করবে না। আজকে ড্রয়িং ভালো করে করবে। Best of কাল luck। আবার ড্রয়িং এক্সাম আছে। সাবধানে যেও। হ্যাঁ, টাটা, ফোন করো। টাটা। টাটা, চলে আসো মামাম, চলে আসো। জিটা চলো। বাবা বাবা চলে যাবে, ওটা প্রায় বোমাটা একটু ছাড়ো, তারপরে বলো কোটে কাটবে না মারে। এখানে মেয়ের তো আজকে দুধ হরলিক্স আছে, রোজ রোজ ছাতু খায়। আজকে গিয়েও কিচেনে ছাতুরই ধান্দা করেছেন, বাট হয়নি দুধ আর হরলিক্স, কারণ দুধ অনেকটা রয়েছে। আর রাতে আজ আর দুধ রুটি খাবে না, ওর জন্য সন্ধেতেই। তবে আমার এটা দুধ চা তো বটেই, তার সাথে একটু কফি দিয়েছি। দেখো কালারটা কি সুন্দর এসছে। গুড ইভিনিং এভরিওয়ান। দুধ চা তুলতে হবে বলে এই ব্যবস্থাই করে নিয়েছি। বাকি এটা খাবো, তারপর ব্যাগ গোছাবো। অনেক কিছু গোছানোর আছে, প্যাকিং করার আছে, অবশ্যই করব। তারপর মেয়েকে একটু পড়তে বসাবো। হয়ে গেছে ব্যাগ গোছানো। এখানে মায়ের সোয়েটারটা নিয়েছি, আর এর মধ্যে জামা কাপড়, দাদার, ছেলের সব মিলিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি। এদিকে ড্রয়িং, আর এখানে চলছে গান। আঁকা টাকা কিচ্ছু প্র্যাকটিস হয়নি। যাই হোক, ম্যাডাম আজকে খাবেন একটা রুটি তরকারি আর দুটো ভাত। আর আমার পান্তা ভাত, পেঁয়াজ, একটু মাংস আর আলু ঝিঙে ভাজা। তোমার দুটো ভাত খেতে হবে মা, কিচ্ছু করার নেই মা। রুটির সাইজ দেখেছো, আর একটাই, অল্প ভাত। গুড ইভিনিং এভরিওয়ান। নেক্সট ডে ইভিনিং। বাকি আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তুমি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।